رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر أفضل ذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 الله إلا 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله
لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 والله 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 الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবে তওবা করিলাম সবে হোস ইনশাআল্লাহ হকু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষী দিয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তাইন একলা তান কোনো শরীক নাই আমি আরো সাক্ষ্য দিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পোরা পোরা দাখিল হইলাম আমি বেদিনী হইতে নারাজর বেজার হইলাম আমি আল্লাহর উপরে ঈমান আনিলাম আল্লাহর রাসূল সকলের উপরে ঈমান আনিলাম আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনিলাম আল্লাহর ফেরেশতা সকলের উপরে ঈমান আনিলাম তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপরে ঈমান আনিলাম বেহেশত দুজক ঠিক ফুলসিরাত ঠিক কিয়ামতের হিসাব কিতাব ঠিক কবরের আযাব ঠিক কবরের সলজব ঠিক কবরের শিফা ঠিক এই সবগুলোর উপর ঈমান আনিলাম ইয়া আল্লাহ
আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, না হক কাতল করব না, কার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না, তীর খেলা খেলাব না। या अल्लाह, और जोर से या अल्लाह, या अल्लाह, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে या अल्लाह আমার বাইআতকে কবুল করুন, আমার তওবাকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা কুল হুয়াল্লাহ শরীফ পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, 500 বার, 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া দেখো, জিন্দেগি বরকতময় হয়ে যাবে। নিজে বেমার আজার হইলে 200 বার, 500 বার, 1000 বার পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীরে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারি। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারযা আদাদা মা তুহিব্বু ওয়া তারযা। সকালে 600, বিকালে 600 তাসবিহাত পড়িয়া আবার হাতের মধ্যে ফু দিয়া শরীরের মধ্যে মালিশ করিয়া দিবেন। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতের জিকির প্রথমে 2000 বার, 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 অথবা 20000 বার ইসমে জাতের জিকির করিয়া দেখুন মুসলমান। আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বরকত আসিয়া যায়, আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বরকত আসিয়া যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বরকত আসবে, আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বরকত আসবে, আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বরকত আসবে, আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বরকত আসবে। জিন্দেগি বরকতময়, নূরময়, আলোময় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। 4 নম্বর শিফার ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আকাশ সম সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে, ভৌতিক সমাজের জন্য, বুদ্ধিমান মানুষদের জন্য, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, গবেষণাকারী সম্প্রদায়ের জন্য বিরাট নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ হলো 2টা।
আকলওয়ালা মানুষদের সবচেয়ে বড় গুণ হলো দুইটা, হুঁশিয়ার মানুষদের সবচেয়ে বড় গুণ হইল দুইটা। প্রথম গুণ, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, তারা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করবেন, তারা বসা অবস্থাতে আল্লাহর জিকির করবে, শয়ন অবস্থাতে আল্লাহর স্মরণ করবে। দাঁড়াইয়া আছে আল্লাহর জিকির করবে, বসিয়া আছে আল্লাহর জিকির করবে, সময় নাই শুয়া শুয়া আল্লাহর জিকির করবে। বুদ্ধিমান মানুষরা সর্বাবস্থাতে আল্লাহর জিকির করবে। আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে মদনীর মধ্যে বলতেছেন, আরে মুসলমান জামাত, हर हाल में अल्लाह का जिक्र करो, काने होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो, हर हाल में अल्लाह का जिक्र करते रहो। अल्लाह पाक रब्बुल आलमीन बोलते हैं, फइज़ा क़ज़यतुमुस सलाह ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমাদের 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হওয়ার পরে কিতা করো, তোমরা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, তোমাদের শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ এমন বড় ইবাদত, আমরা নামাজটা যদি নামাজ আল্লাহর নামাজ হয়ে যায়, আমাদের নামাজে तमाम फाहिशामी, तमाम बेहयाई, तमाम ममनुआत, तमाम निषिद्ध কার্যাবলী থাকি, আমাদের নামাজটা যদি নামাজের মতো নামাজ হয়ে যায়, ঘুরাইয়া রাখিয়া দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। হাসার লগর নামাজ আমরা পড়াইতাম সব ইনশাআল্লাহ। ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়াইতাম সব ইনশাআল্লাহ। জোহর নামাজ আমরা জামাতের সাথে পড়িতাম সব ইনশাআল্লাহ। আসর নামাজ আমরা জামাতের সাথে পড়িতাম সব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে পড়িতাম সব ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়ে নিতাম সব ইনশাআল্লাহ। বাদাল ফজর বেল উঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ে নিতাম সব ইনশাআল্লাহ। 9:30 থেকে 10টার ভিতরে আমরা 4 স্তর নামাজ সালাতুজ জোহা 4 রাকাত 8 রাকাত পড়ে নিতাম সব ইনশাআল্লাহ। বাদাল মাগরিব আওয়াবির নামাজ আমরা 6 রাকাত অথবা 20 রাকাত পড়ে নিতাম সব ইনশাআল্লাহ। আল্লাহর জিকির যদি আমরা ঠিক হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ যদি আমরা ঠিক হয়ে যায়, কোরআন শরীফের তিলাওয়াত করা খানতে যদি আমরা ঠিক হয়ে যায়, আমাদের মওতের সময় নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে মুমিন বান্দার জিন্দেগীর সর্বশেষ বচন হবে, জীবনের সর্বশেষ বাক্য হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলাইবা। এই বেটার কবরে আর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে নূরের তারের কানেকশন লাগি যাইব।
ই বেটার কবরে আর জান্নাতুল ফেরদৌসি কানেকশন লাগি যায় বলছে সুবহানাল্লাহ। খুলাসা কথা হালাল তরিকায় চলা, কদম বকদম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ চরিত্র মোতাবেক নবীজির সুন্নত মোতাবেক প্রত্যেকটা কদম আমরা জমাইতাম সব ইনশাআল্লাহ। রেতি বরাবর হারাম রাস্তাতে আমরা যাইতাম না সব ইনশাআল্লাহ। হালাল তরিকায় যদি আমরা চলিয়া যাই, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে যদি আমরা বাঁচিয়া চলিয়া যাই, যাবতীয় মাদক দ্রব্য বর্জন আমরা করতে হবে। মদ, জুয়া, তীর, ত্রুস, হিরোইন ইত্যাদি অপকর্ম থেকে আমরা বাঁচিয়া থাকা লাগবে। সুদ, ঘুষ অপকর্ম থেকে আমরা বাঁচিয়া যদি তাকিয়া যাই, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে যদি আমরা বাঁচিয়া হালাল তরিকায় চলিয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি আমরা আদায় করিয়া যাই, কুরআন শরীফের তিলাওয়াত যদি আমরা করিয়া যাই, মাসাজিদ হলর মসজিদ হলর খেদমত যদি আমরা করিয়া যাই, মাদারিস মাদ্রাসা হলর খেদমত যদি আমরা করিয়া যাই, মুসলমানের খেদমত যদি আমরা করিয়া যাই, গোটা মানব জাতির খেদমত যদি আমরা করিয়া যাই, গোটা সৃষ্টিরাজির খেদমত সেবা যদি আমরা করিয়া যাই, এরপরে কোরআন শরীফের তিলাওয়াত যদি আমরা দিল ঠান্ডা করে করিয়া যাই, তাহলে মৌতের সময় আমাদের নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও সুবহানাল্লাহ। আজকে লম্বা চড়া ওয়াজ না, তারিখ দিয়া যাইমু সম্ভবত জানুয়ারি মাসের 31 তারিখ। ওগু ভালাই দাও, জানুয়ারি মাসের 31 তারিখ আমি 30 তারিখ আইমু সমস্ত লোয়ার আসাম প্রোগ্রাম করিয়া। 31 তারিখ এখানে প্রোগ্রাম দিলাম। আরো বড় বড় আল্লাহওয়ালা উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি কলটা দাওয়াত করা হইব। আমিও 8টা থেকে 9টা পর্যন্ত একটা বয়ান রাখবো ইনশাআল্লাহ। আর এখানে যত ফিরে আই, আমি বছর 2 বার আই। একবার ওয়াজ হয় আর একবার খুশুসি আই, জিকির করাই। জিকির কেন হরাই, তার মধ্যে 2টা ফায়দা। একটা ফায়দা হইল জিকিরের ট্রেনিং হয়ে গেল। এখন একজন করে দরিয়া শিকাইবার আমার সময় নাই। আমি যখন জিকির করি লইলাম, আপনারা শুনিয়া শিকি লইলাম। এর ফলে জিকির খরা হইল। আর এই মোবারক মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গাবিল গফুরি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সারা রাত আল্লাহর ওলি বেটা আল্লাহর জিকির করে। তার জোরে কও সুবহানাল্লাহ। গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজ 3 মাইল 3.5 মাইল দূরে তাকিয়া গাবিলপুরের ফুরানা মানুষে কইসন হোনা যাইতো। আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি হরমুরু বেটা সাথে আমি মুলাকাত করার যাইতাম। আজারে তসবিহ লটকায় রইতো। আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি আজারে তসবিহ মারতা। আমার আল্লাহকে গফ সফর ভিতরে দেওয়া আল্লাহর জিকির আল্লাহর বলিয়া করতা। আল্লাহ 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 আল্লাহ। আমার বাদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার মামুজি মাস্টার তাজমুল আলী সাহেব বিশারাত কাফিয়া পর্যন্ত পড়নেওয়ালা 82 পারার হাফিজ গবিলপুরি সাহেবের শাগরিদ, আমার মার বড় ভাই, হাজার হাজার কবিতার রচয়িতা। ইলেকট্রন, প্রোটন, নিউটন, নিউক্লিয়ার সম্পর্কে কবিতা আছে। মামুজি খুদরা বাইগনা তুমি শোনো, আমি বদরপুরি সাহেবের দাওয়াত দেওয়াত গেলাম।
বাসখান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি হাই স্কুল সিরতুন নবী মহফিল রাইট হয়ে গেছে। আগর জমানাত গাড়ি ঘোড়া কম আসলো। আমারে কইলা তজুমল আলী আজকে যাইও না, আমার মেহমানদারি লইলাও। রাত 10টাত খুব খাওয়াইলা। বলি আল্লাহ হলে মেহমান করলে বড় কদর খনয়। নিজে মশরি টেঙ্গাইয়া দিলা আর কইলা তজুমল আলী তুমি ঘুমাও। গোবিন্দপুরি সাহাবর শালা হইলে তো আমারও শালা। যেরকম সুবহানাল্লাহ। মামু যে ঘুমাইলা উতি রইলা আর তানে ঘুম লাগায় 10:30 থেকে 12 তসবির জিকির শুরু হইল। মামুজির মনে আইল 1 ঘন্টায় শেষ হয়ে যাইব 11:30। 11:30টায় শেষ হইল না 12:30। 12:30টায় শেষ হইল না 1:30। 1:30টায় শেষ হইল না 2:30টা। আল্লাহর ওলি বেটা 4 ঘন্টা ধুমাধুম আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তিন ওলি বেটায় ওয়াজ করেছেন ঈদেশ। আমার বাসখান্দির সাহেব অত লম্বা চওড়া ওয়াজ করে দানা। আমার একদিন বাসখান্দির তিমুকাত পায়া গাড়ি তুলিলে এলা উঠো বইলা আমার শহীদ তুমি ওয়াজ করতে পারবে না বিলে আমি হারমু, কিরাত ফুড়িতে পারবে না বিলে হারমু। আমারও বলে কিরাত ফোড়ো, আমি কিরাত ফড়িলাম সূরা রহমানের 1 রুকু উদারবন মাদ্রাসা। বাসখান্দির সাহেবর ওদিন করে ওয়াজ হইলাম 2.5 ঘন্টা জুড়ে। কও সুবহানাল্লাহ। অঠমান তার কি এখলর তাম ইতিহাস বয়ান করছেন। জুড়ে কও সুবহানাল্লাহ। যে অঠমান তার কিরা বিশ্ব খ্রিস্টান হলডে 14 মাইল একটা পাহাড়ি আছে। এই পাহাড়ি অতিক্রম করলে 6 মাসের রাস্তা খাসাত যাওয়া যায়। মুসলমান এত দুর্দান্ত প্রতাপশালী শক্তি ছিলেন। 14 মাইল তখ্তা দিয়া চেরবি গলাইয়া 88টা জাহাজ মুসলমান আর্মি হলে ঠানিয়া নিয়া ভূমধ্য সাগর ভালাইয়া বেল উঠার আগে খ্রিস্টান শক্তিরে আক্রমণ করিয়া পরাজিত করিয়া কস্তুন্তনিয়া বিজয় করে লইছেন। জোরে কও সুবহানাল্লাহ। ওদিন আমি বাসখান্দির সাহেবের 2.5 ঘন্টার ওয়াজ আমি বলছি। আমার আব্বা জান ওয়াজ করতাম 10 আর সামনে জায়গা খালি রাখা লাগতো ফাল মারে যে এটা মাইকাওয়ার আগে। বদরপুরি সাহেব ওয়াজ করতাম 9 ঘন্টা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করো টান টান তাওয়াজ্জুর বরকতে নিসবতর বরকতে। আর আমরার দাদা ফির সাহেব বিশ্ব বিখ্যাত মুহাদ্দিসে কবির, সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসে কবির আল্লামা হাফিজুল হাদিস, হাফিজুদ দুনিয়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির পরে সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ওয়ালিকুল শিরোমণি বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি জামানাল কুতুবুল আলম শাইখুল ইসলাম। আর বিশাল ভারতবর্ষ দাদাফির সাবর হাত আজাদি লাভ করছে, স্বাধীনতা পাইছে। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশ নূর আহমদ জানিয়ে রাখ, এই দেশ স্বাধীন করতে শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 36 বার জেল বরণ করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। দাদাফির সাবর হাত ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বোস, জওহরলাল নেহেরু সব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির স্বাধীনতার শিষ্য ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতা যখন লাভ করে লইছে দাদাফির সাহেব কইল আমি আর ওপেন সিয়াসতে যাব না, এখন আমি দারসে বুখারী শরীফ পড়াইতাম। দাদাফির সাহেব সকলের জানা নাই, জানা থাকবারও কথা নাই। দাদাফির সাহেব জামাতুল মাহিন
ভারতবর্ষ পার্টিশন হইত না, অবিভক্ত ভারতবর্ষ জমতলামা হিন্দে সাইছে। ভারতবর্ষর বিশাল সংবিধান মদনী ফর্মুলায় লিখিত হয়েছে। আল্লামা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ জমতলামা হিন্দ থেকে 4-5 জন সংবিধান রচনা করতেছিল। মদনী সাহেবের সহযোগিতায় মদনী ফর্মুলায় স্বাধীনতার সমস্ত কার্যাবলী বড় বড় কাজ সম্পাদন হয়েছে। ভারতবর্ষের পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান জমতলামা হিন্দ মদনী সাহেবের সহযোগিতায় লিখিত হয়েছে। জুরে হও সুবহানাল্লাহ। এর ফলে আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি 51 বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরী সাহেবর বুখারী শরীফের উস্তাদ আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সহ লীগ ভারতবর্ষ পার্টিশন হইতো। তার পক্ষে জমতলামা হিন্দ মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর সাহেব, বাসখান্দি সাহেব, বদরপুরি সাহেব, গোবিন্দপুরি সাহেব, জমতলামা হিন্দ ভারতবর্ষ স্বাধীন হইতো না তার পক্ষে। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতা লড়ে না। সিলেটের দারোগা বাড়ি মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুতনো আসেন, তাজুদের সময় উঠে কইন, আরে লেখ লো, কাগজ লো, কলম লো, লেখ লো, हिंदुस्तान तकसीम हो जाएगा, 9 अहले बातिन के राय बन गए हैं, ভারতবর্ষ পার্টিশন হয়ে যাবে। 9 জন আহলুল্লাহ হলর অভিমত হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুম হইছে। তো তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই তো পাকিস্তান হদিগর সমর্থন লইয়া গেলাগা। আমরা পাকিস্তান মানি না, এখনো মানি না। জমতলামা হিন্দ মানছে না, আমরাও মানি না। আমরাও চাই ইটা সারা এক হইয়া অবিভক্ত ভারতবর্ষ আরো 100 বছর বাদে হয়ে যাক। জোরে হও সুবহানাল্লাহ। আজ যদি মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির ফর্মুলায় ভারতবর্ষ পার্টিশন হইতো না, এক রইতো, তাহলে ই যে এনআরসি বাঙ্গাল খেদা ইটা ভাইলা না হইলে, আজকের যে আমরা কষ্ট বুক করি আর ইটা ভাইলা না হইলে, এবং লক্ষ লক্ষ মাসাজিদ বিরান হইছে, এটা লম্বা কথা। এটা আমি 31 জানুয়ারি প্রোগ্রাম আইলে যেন থইয়া যাই আর অন্তকে খোয়ার চেষ্টা করবো। তো দারুল উলুম দেওবন্দর দরকার আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব জানিয়া রাখো, বুখারী শরীফের 10 লইয়া আনন্দ ভবন, জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী আনন্দ ভবনের ওইটা দাদা পীর সাহেব একটা সাদা ট্যাক্সি লইয়া গেছেন। দারওয়ানে কইছে মদনী সাহেব আইসেন, প্রধানমন্ত্রী তো বেউস লাগ গেছেন। প্রধানমন্ত্রী হুশনা তাই মদনী সাহেব আইসেন খুশিয়ে, স্যান্ডেল ফিনচুন না ফাউরি লাইছেন, আনা স্যান্ডেলে দৌড়িয়া গোর তাকে আয়া গেট আইছেন, হযরত मेरे मकान में तशरीफ लाए, हजरत मेरे मकान में तशरीफ नहीं भाई। जवाहरलाल नेहरू साहब दारुल उलूम देवबंद के लिए जरूरत है, अल्लामा तैयब साहब रहमतुल्लाह अलैह, उनको आप ही लाना पड़ेगा। दारुल उलूम देवबंद तो देवबंद लगिया तैयब साहब दरकार आपने तने तो आनिया दिता है। मदनी साहब बहुत काकुति मिनती कइला, हिबादी स्যান্ডেল নাই প্রধানমন্ত্রীর, ওই শূন্য কথা। मदनी साहब हाई शून्य और क्वेश्चन मैं बुखारी शरीफ का दर्श लूंगा, बुखारी शरीफ और क्लास लुईता, ओ गेलागा बुखारी शरीफ और क्लास लुईला। जुरे हो सुबहानाल्लाह। दादा पीर साहब आसामार जमीन আমরা জমিন দিয়ে ফসল করছেন গড়ে 50 বাড়াই। আর 1956 ইংরেজি 1957 ইংরেজির 2 মাহে রমজান আমরা দাদি আম্মা সহ, ফুফুজি অকল সহ, বড় সাহেবজাদা সহ, মাজলা সাহেবজাদা সহ, ছোট সাহেবজাদা সহ আমার নানি বাড়ির জাগির রইছেন পুরা মাস। হাজার হাজার সমকালীন পৃথিবীর হাজার হাজার মুরিদান হল লইয়া আল্লাহর ওলি আমরা দাদা পীর সাহেব জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদেশ জানিয়ে রাখো সফলপুর অঞ্চলের মুসলমান, ইদেশ আল্লাহর জিকিরে আবাদ হইছে, আল্লাহর জিকিরে আবাদি চলছে। জিকির করবাই দেশ আবাদ হইব, জিকির করবাই মুসলমানের রাত চলিয়া যাইব। আমরা 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষের মধ্যে আমরাই রাজত্ব করেছি। জোরে হো আল্লাহু আকবার। তো দাদা ফির সবর জিকির ভাউরিতা না ইনশাআল্লাহ। তোমার এলো খানকা দিলাম দাদা ফির সবর নামে খানকায় মদনী, মদনী মসজিদ। এবং মাসর দ্বিতীয় রবিবারে কোন দিন কর? মাসর দ্বিতীয় বৃহস্পতিবারে তাবলীগী জামাতের মতো তশকিল করিয়া বিশাল জিকিরের মজলিস করবা। আমার টেলিফোনে জানাইবা ইনশাআল্লাহ। আমি 14 তারিখ উমরাত যাইতাঙ্গা। আমার তো রমজান পর্যন্ত প্রোগ্রাম। 14 তারিখ উমরাত যাইতাম, কিন্তু আগামী শনিবারে আবার নলবাড়ির বিরাট প্রোগ্রাম, দুয়ার প্রোগ্রাম। 8 তারিখ নলবাড়ির যাইতাম, 9 তারিখ গুয়াহাটি প্রোগ্রাম, 10 তারিখ রঙ্গিয়াত একটা মসজিদের ইয়ান, রাইতে যা এয়ারপোর্টের জাগড়ি বাড়ি ডইব, 11 তারিখ বাড়ি যাইমু, 12 তারিখ প্রেসমিট শান্তির সুবানর উদ্বোধন। আমার লগে যারা 40 জন যাইতা হজ এরা লইয়া দোয়া। 13 তারিখ এটা রেস্ট, 14 তারিখ আবার উমরার দিকে রওনা। আমি যে দোয়া খসলাম সকলে হয়তো বুঝবাইছ না, আমি এক দোয়া গত 10 বছর থেকে করি। 1 বছর হজ 1 বছর উমরা, 1 বছর হজ 1 বছর উমরা। ও দোয়া হয়তো কবুল হইছে, ও এখন হামল হচ্ছে। প্রত্যেক বছর হজ আমার লাইন এসে আমি চাইলে এগুলো পয়সাও লাগে না, কিন্তু বিনা পয়সা যাওয়া ঠিক না। পয়সা ডালিয়া যায় আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা। তোমার তার মাদ্রাসার লাগে দোয়া করমু। কিন্তু মসজিদ শুরু হইছে, আমি দোয়া করি যে এই মসজিদ ফুরাইবা। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হইল মসজিদুল হারাম। প্রায় 10 থেকে 15 লাখ মানুষে একসঙ্গে নামাজ পড়তে পারে। পৃথিবীর 2 নম্বর মসজিদে নববী প্রায় 7 থেকে 11 লাখ মানুষে একলগে নামাজ পড়িতে পারে। 3 নম্বর মসজিদ হইল গাঁড়ার মসজিদ, যেটা মুসলমান হলে 850 বছর স্পেনের মধ্যে রাজত্ব করছেন। মুসলমানিত্ব বিনষ্ট হয়ে গেছে, ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা বিনষ্ট হয়ে গেছে। 850 বছর ধরে স্পেনের মুসলিম রাজত্ব চলে গেল। শান্তির সুবানো এটা একটা আর্টিকেল আছে আমার হুয়া ধারাবাহিক দের ভাই ভাই 1000 কপি ছাপানি হয়েছে, সকলে বাইটায় না। আমি এক অঞ্চলের লাগে একটা কপি দিব, প্রায় 150 পৃষ্ঠা। ভাই ভাই স্পেনের ইতিহাসও লেখিয়া আর দোয়া করবায়। গোবিন্দপুরী সাহাবর তো 1000 পৃষ্ঠার ইতিহাস। তান জীবনী লেখার লগে লগে তান যত বন্ধু বান্ধব আমরা দেশের ওলামা সবর জীবনী আইও। 2 নম্বরে আমরা দাদা ফির সাহ কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের জীবনী প্রায় 400 পৃষ্ঠা লেখি আসছি। 500 পৃষ্ঠা যাওয়ার পরে আগামী বছর আমরা চাপাইব। সবে ভাই ভাই সবে দোয়া করবা। তান জীবনী লেখার পরে আমার বয়সের 61, যদি আমার বয়সে কুলায় 85 পর্যন্ত, রাঙ্গাওটি সাহেব 87 পর্যন্ত বাঁচিছেন। যদি বাসিয়া থাকি আমি লেখিমু, আমার সাগরিদ করলে লেখাইমু। আমার হুয়াইনতেও এমএ দিতরা, ইবাই মুফতি মুহাদ্দিস, ইবাই এমএ ভাস করলে ডক্টরেট দিবা। তো যাই হোক, আমরা একটা লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার করি, আর যেখানে 2 লাখ পুস্তক থাকব। তো দাদা ফির সাহেবের জীবনী লেখা হওয়ার পরে হুজ্জাতুল ইসলাম কাশিম নানতবী রহমতুল্লাহ আলের জীবনী, এরপরে আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের জীবনী,
আমরা রাকাবিরিন হলোর জীবনে লিখিতাম কোরআন শরীফের তফসিরও শুরু করছি শান্তির সুবানো ভাই ভাই, দর্শে বুখারি শুরু করছি শান্তির সুবানো ভাই ভাই। আমার লাগে দোয়া করো ভাই, আমি হার্ডর বেমারি মানুষ। আর পৃথিবীর 3 নম্বর বড় মসজিদ হইল গ্রান্ডার মসজিদ, যেখানে তকরিবান 10 লক্ষ মানুষে একলগে নামাজ পড়িত। হীরামতি জাহির, স্পেন ও মুসলমানদের রাজত্ব যাওয়ার পরে এটা হীরামতি জাহির বাটিয়া নিশনেগা আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুল আলিয়া প্রায় 5-7 বছর আগে স্পেন সফর করে করি এই মসজিদে গেছেন। 500 বছরের ভিতরে কোনো আজান হয়েছে না। দান সাথীরে কইলা মৌলানা সাইদ আহমদ সাহেব আসরের আজান দেও, আজান দিলা মাকড়সার জাল ফালাইলা, আসরের আজান দিয়ে আসরের নামাজ জমাতে পড়িলা। আজকে গত 500 বছর তাকিয়া গ্রান্ডার মসজিদও নামাজ নাই। তাবলীগের জামাতের বরকতে আর সৌদিয়াতুল আরবিয়ার তাবলীগের বরকতে বিভিন্ন লাইনে স্পেনের জমিনও এখন 30% মুসলমান হওয়ার ফতে আস্তে আস্তে মুসলমান সকল বাড়িতরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে পৃথিবীর ভয়াবহ সন্ধি ভঙ্গ করেছিল স্পেনের খ্রিস্টানরা স্পেনের মুসলমানের লগে। ও গত 15-20 বছর আগে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ থাকাকালীন সময়ে স্পেনের বর্তমান সম্রাটে ওই যে 500 বছর আগে যে চুক্তি ভঙ্গ করিয়া পৃথিবীর এটা সংবিধানটা লঙ্ঘন করছে, 500 বছর আগর তার বংশ যে চুক্তি ভঙ্গ করিয়া লক্ষ লক্ষ মুসলমানদের নির্যাতন করা হত্যা করা হয়েছে। ও গত 15 বছর আগে 12 থেকে 15 বছর আগে স্পেনের সমকালীন বাদশায় সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহর কাছে হবে মাফি মাঙ্গিছেন। জোরে কও সুবহানাল্লাহ। তো যাই হোক, ও মসজিদ মুসলমান 3 ঘর মিলিল মসজিদ বানায়। নবীজি কয় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই সমস্ত মানুষই আল্লাহর ঘর মসজিদ বানায় যারা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে, যারা সাহেবে মাল হইলে যাকাত আদায় করে, ওয়া আতাজ যাকাত ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা মসজিদ বানায় মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী। 2 নম্বর যারা পাক্কা নামাজি। 3 নম্বর যারা পাক্কা যাকাত দেনেওয়ালা। 4 নম্বর যারা হকিকি আল্লাহরে ডরানেওয়ালা। ওই 4 কোনে গুণান্বিত জমাতে আল্লাহর ঘর মসজিদ বানায়। যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সম্ভবত মসজিদ বানানোওয়ালা জামাত আল্লাহর হেদায়েত ইয়াফতা জামাতের ভিতরে ওলি আল্লাহর জামাতের ভিতরে শামিল হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। ও এখন সারা বছর তকরিবান 5 বছর লাগব মসজিদ কান ফুরিতে, চেষ্টা করো তাই 3 বছরে ফুরি যেত। সব হোক আল্লাহুম্মা। আমার ইমলুর কাউন্সিলর সাহেবরে জেলা পরিষদ সাহেবরে আমি কইয়া যাই আর টাইম টাকা 5 লাখ হিসাবে থেকে দেওয়ার ব্যবস্থা করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার এমএলএ দামান বেটারও কইমু তাই না আরো 10 লাখ টাকার দেওয়ার চেষ্টা করো তাই ইনশাআল্লাহ। আর তুমি বাকি আরো ফন্ডলা আস্তা দেশ থেকে চান্দা করি আইনবা। হ্যাঁ, মুসলমান এটা জাতি, পৃথিবীর সবচেয়ে দাতা ধর্মাবলম্বী গোষ্ঠী মুসলমান। জোরে কও সুবহানাল্লাহ। ও যে করোনা হইছে সকলে জাননি, ৬৬,০০০ ক্রোড় টাকা আজিম হাসিম প্রেমজিয়ে করোনাত প্রধানমন্ত্রীর থবিল দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। আম্বানি আদানি নাথিং থুয়া। হাসিম আজিম প্রেমজি ডেইলি 22 কোটি টাকা
দান করেন, জোরে কও সুবহানাল্লাহ। আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা করি নাই, এর বাদে আমি মাসও 20 থেকে 30,000 টাকা আমি সদকা খয়রাত করি, বিয়াসা বকলর বেতন ছাড়া। আমার লাগে দোয়া করবা, আপনারা সারা বছর দিয়া যাইবা। 31 জানুয়ারি মাস কিবার পরে দেখিলা ওক নাকি তাহলে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো পানি দেওয়া হইবে না। মৌলবিয়ানা কোন জমাত পর্যন্ত শুরু করছে? কাফিয়া পর্যন্ত গিয়াইলে সরে যায় পর্যন্ত গেলে থামে যাইবে, আর নাই। অন্য গিয়াইলে মৌলবি হইয়া বাদে দেওবন যাক বা শান্তির যাক গোবিন্দপুর যাক। যাই হোক, আমি দাওয়াত দি যাই। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে গোবিন্দপুর ইজতেমা হয়। আপনারা মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবা। আমার মুরিদান হল মুরিদান ছাড়াও সব হোক ইনশাআল্লাহ। এরপরে বছরও বিরাট ইজতেমা হয়, প্রতি 3 বছরে আন্তর্জাতিক ইজতেমা। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 2023 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 24, 25, 26, 27, 60 দিনা 3 বছরে আন্তর্জাতিক মানের ইজতেমা আসে। বিশেষ করে 25 তারিখ হইব মুসাবাকাতুল কোরআন ইন্টারন্যাশনাল কিরাত কম্পিটিশন। ই মাদ্রাসাটা কিও দিও ইনশাআল্লাহ। আর 26 ফেব্রুয়ারি হইব আন্তর্জাতিক মানের ইজতেমা তাফসীরুল কোরআন মহাসম্মেলন। বিশ্বসেরা 10 জন বিদগ্ধ ইসলামী স্কলার হলে কোরআন শরীফের তাফসীর ভিত্তিক বয়ান পেশ করবা। এখনো আমরা প্রায় 20 জনের উপরে দাওয়াত দিয়ে আসছি। শেষে কতজন টিকিবা? শাহী ইমামরাও দিয়ার, আসাদুদ্দিন ওয়াইসিও দিয়ার, শাহ সাহেবও দিয়ার, মদনী সাহেবও দিয়ার। খালি বাংলাদেশ থেকে দিতাম না, বাংলাদেশের লগে ভারতের যদিও বন্ধুত্ব আছে, কিন্তু এটা বেড়াছেরা এটা দিয়া লাভ নাই। কলিকাতার থেকে দিয়ার প্রায় 3 জন আইবা। আর গোবিন্দপুরী সাহেবের নামে অ্যাওয়ার্ড, এবার শাহ সাহেবের আমরা অ্যাওয়ার্ড দিয়ার ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবা আগামী 3 বছরের ভিতরে আমরা বাসখান্দি সাহেব সহ বড় বড় রাজনীতিবিদ, মুসলমান স্কলার হলর নামে আমরা প্রায় 20টা অ্যাওয়ার্ড জারি করবো। আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ। গোবিন্দপুরী সাহেব যদিও এমতে ফির সাহেব মানুষ, কিন্তু ফির সাহেবর মানা ইখান নাই। খালি ফানি ভোড়া তেল ভোড়া দেও, ফানি ভোড়া তেল ভোড়া তো দিথাইও। এর ভিতরে কোরআন হাদিসের নবীজিয়া যতটা কথা কইস ও সারা জিনিস মানিয়া যাওয়া, পালন করিয়া যাওয়া, বাস্তবায়ন করিয়া যাওয়ার নাম হইল ফিরাকি। ফিরাকি খালি তাবিজ দেওয়ার নাম নাই, ফানি ভোড়ার নাম নাই। দরকার বশত রাজনীতিও করার নামও ফিরাকি, জোরে কও সুবহানাল্লাহ। এরপরে কিতাব লেখার নামও ফিরাকি। আমি গতকাল বুখারী শরীফের 10 লইছি, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিহি قال حدثنا الحميدي কইয়া আমি প্রায় 1 ঘন্টার তাকরীর করছি। আর ডিসেম্বর মাসও পুরা তাকরীর করব। বাবুল ওয়াহয়ি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম ও 2 ফেরা আমি পড়াই ইনশাআল্লাহ। আমার লাগি দোয়া করবা। আমি একজন লেখক, আমি বক্তৃতা ছাত্র জমানাতে করছি, বুঝছেন না কথা। যাই হোক, আমি খালি এমতে ফিরাকি করিয়া লাভ নাই। মুরিদ বনা বালা, মুরিদ না হইলেও চলো। হল মুসলমান আমরা জানর টুকরা, জোরে কও সুবহানাল্লাহ। হল মানব জাতি আমরার মাথার তাজ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল সম্প্রদায়ের সকল মানব জাতির সেবা কল্যাণময় চিন্তা করা প্রকৃত একজন মুমিন মুসলমানের চিরতর সাফল্যময় চিন্তাধারা হইল। একজন প্রকৃত মুমিন মুসলমানে সমগ্র মানব জাতির কল্যাণে চিন্তা করত, সমগ্র মানব কুলকে সাহায্য করত। একজন প্রকৃত মুমিন মুসলমানে গোটা সৃষ্টিরাজির কল্যাণে কাজ করত। ফিফরাত থেকে লইয়া জঙ্গলের প্রাণী পর্যন্ত মুমিন মুসলমানে তার হেফাজতর কন্ট্রোলের ভিতরে আনার চেষ্টা করত, খেদমত করত, ও তার নাম হইল মুমিন মুসলমান। খালি মুমিন মুসলমানে তার নিজের চিন্তা, তার বিবির চিন্তা, তার আওলাদর চিন্তা,
তার মুসলমানের চিন্তা না। মুসলমান উম্মতে ইজাবত, আমরা যারা মুসলমান আর সর্বকালীন পৃথিবীর সব মানব জাতি উম্মতে দাওয়াত। আপনি কালিমার দাওয়াত, মানবতার দাওয়াত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করিয়ে যাওয়া, এটা মুসলমানের কর্তব্য, অবশ্য করণীয় কাজ। জুড়ে খাও সুবহানাল্লাহ। এটা হিন্দু মানুষ যদি বেমার আজারি হয় তারও বেমার প্রশিকর্তা, গায়ের মুসলমান যদি বেমার আজারি হয় তারও বেমার প্রশিকর্তা। এদিকে আমি আজকে হওয়ার মতো আমার টাইম নাই। আমি ইনশাল্লাহ 31 তারিখ আইলে ও জায়গাটা কি আমি ইলমের আয়াত পড়েছি, আয়াত এখন রয়েছে, ইলমের আয়াতটা কি আমি শুরু করার চেষ্টা করব। আর তুমি তনজিমুন নেশাব লইবাই, জেনারেল কোর্স রাখবাই, বুঝছো না কথা। ভবিষ্যতে তোমার এই মাদ্রাসার লগে এটা অ্যাংলো অ্যারাবিক স্কুল কিভাবে করা যায় তার একটা চিন্তা করতাম ইনশাআল্লাহ। আমরা এটা বোর্ড বানাইছি তনজিমের পরেও আমার একটা নিজস্ব বোর্ড আছে, ইসলাহে মাদারিসে কওমিয়া, 100টা মাদ্রাসা আছে, এর ভিতরে তোমারও রাখছি ইনশাআল্লাহ। কোনো বিপদগ্রস্ত হলে বিপদ আপদ আইলে আমরা সাহায্য করবো। আর আমি প্রায় 82টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, এখন 100টার উপরে গিয়ে আসছে ইনশাআল্লাহ। খালি একটা মাদ্রাসা ও এক বিজাঙ্গা বেদাতিয়ে বন্ধ করছে, না হইলে আমার সব মাদ্রাসা চলের। আমি এখানে গিয়া বিকল্প খানকা করছি, মাদ্রাসা করছি না। 82টা তাকি 100টা মাদ্রাসা করছি, সব চলের। গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1000 মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী, আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1000 মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 1000 মাদারিসের ভিত্তি স্থাপনকারী। যদিও সরকারি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, সরকারি মাদ্রাসা বন্ধ করছে এটা হে পারে, কিন্তু কওমি মাদ্রাসা বন্ধ করতে পারবে না। অতএব জামাত উলামা হিন্দর মতাদর্শী মানুষ আমরা চলা ফিরা সব রাত 12টা তো জেলা স্বচ্ছ, দিনও 12টা তো স্বচ্ছ। এই সমস্ত কাল্পনিক মানুষ সকল তাকিয়া হরিয়ার হইতায়, টেররিস্ট তাকি হরিয়ার হইতায়, সন্ত্রাসবাদী সকল তাকি হরিয়ার হইতায়, স্বচ্ছ রাত দিনও 12টা রাত 12টা মুসলমানের তৈল সাফ সুতরা ভাবে আমরা চলিয়া যেতাম। আসামর জমিনও আমরা 1 কোটি প্রায় 30 লাখের মতো মুসলমান আছি। আমরা ইমানের হেফাজত, আমলের হেফাজত আল্লাহ করতা ইনশাআল্লাহ। গোবিন্দপুরের ইজতেমাত তুন মিস দিস না, গোবিন্দপুরের ইজতেমাত এই অঞ্চল থেকে প্রায় 30 গাড়ি যাওয়ার চেষ্টা করতে হয়, সব হয় ইনশাআল্লাহ। জিকিরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জেলা পরিষদ সাহেব পানির ট্যাঙ্কি দিবা, বোরিং দিবা, আর আমি তান কাছে চাইছি কিভাবে দেওয়া যায় 1-5 লাখ টাকা দেওয়ার লাইনে যে কোনো লাইন। আর আমার দামান্ডে আমি কম 10 লাখ টাকার লাইন ইনশাআল্লাহ। আর ইমরুল সাহেব গোবিন্দপুর মাদ্রাসা তো বছরও 20,000 দেওয়া লাগবো ইনশাআল্লাহ, পুরানা ওয়াদা আসলো। আর ইজতেমাত টানে যাইতে নিও, তাই ন বড় বালা আমার পঞ্চায়েত বেটা বনবে মান নানি কথা। আমার আব্বাসও বালা, সামনের দাওয়াতটা ইমরুল সাহেবের না ফালায়, না হইলে আব্বাসের না ফালায়। আচ্ছা আপনারও না, আব্বাসরে ছাড়িলেও হয় না, তার শ্বাস খাওয়া লাগবে, না হইলে তো দুনিয়াদার মানুষ শৈল হবো এই বাম্পার শক্তি বৈষণ্য কথা কোনবা হুজুরে। কিন্তু আমি আব্বাসরেও মায়া করি, মানুষকে মায়া করা তো আমার একটা তরিকা। আমি আব্বাসরেও মায়া করি, আব্বাসও ছাড়িতাম না ইনশাআল্লাহুল আজিজ। আব্বাসের মধ্যে চা নাস্তা করবো, তোমার খানি খাইব ইনশাআল্লাহ। মুক্তসর দোয়া আমার লাগে দোয়া করো। আমি হার্টের বেমারির মানুষ। আমি তুলসী পাতা সকালে 7টা খাই, কাঠবাদাম 4টা, খাজু বাদাম 4টা, পুস্তা বাদাম 4টা, খাজুর 1টা। ইনশাআল্লাহ আমার বেমার কমে। এখন ওটা কিছু সেবন করায় মনে করে আমি বুঝবাই সেটা হইলা। আর 20 বছর থেকে যদি সেবন করতাম, আগতা কি আমার স্টেমিনা গড়ে 20 গুণ বাড়ি গেছে। বাঘ দেখলেও দড়ি লইবার মতো সাহস আছে আমার। সুবহানাল্লাহ, ওই জন্য কথা। তো যাক, আমার হেমন্ত টেলিফোন করছে, হেমন্ত কইছি ইতিয়া হুজুরের স্টেমিনা 20 গুণ বাড়ি গেছে। মাঝে মাঝে করে টেলিফোন। যাই হোক, ইগুল লাগে হেদায়তের দোয়া করো। মোহাম্মদ বিন সালমানের লাগে হেদায়তের দোয়া করো, হেমন্তর লাগে হেদায়তের দোয়া করো। উল্টা পাল্টা ছাড়িয়া
সুজা আসলো আমি গত মাসেই জলসাত করছি হিও পুরা পলিটিশিয়ান নাই, হেমন্ত পুরা পলিটিশিয়ান নাই। 1 নম্বর পলিটিশিয়ান হইলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রেমে বিভোর হয়ে কাজ করলা হইলে যারা 1 নম্বর পলিটিশিয়ান। 1 নম্বর পলিটিশিয়ান আব্রাহাম লিঙ্কন। আরো কয়েকজন আসুন, আমি আব্রাহাম লিঙ্কনের বাম্পার জীবনী আনিয়া কালবার্সের ক্যাপিটাল সহ এটা সব আছে আমার কাছে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা। তো আমাদের দেশ যারা সালার, আসাম স্টেট সালার আর ভারতবর্ষ সালার, 1 নম্বর পলিটিশিয়ান 1 নম্বর সিয়াসতদা হওয়ার জন্য দোয়া করিও। 1 নম্বর সিয়াসতদা হইলে ওইটা উল্টা পাল্টা বকওয়াস করতে পারবে না। আমি যদিও সিয়াসতদা নয়, কিন্তু কোরআন হাদিস মন্থন করনেওয়ালা, গবেষণা করনেওয়ালা, তারা রাষ্ট্রবিজ্ঞানও জানে। তো আমরা যদি মুসলমানের ফির হইয়াও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মানব জাতির কল্যাণে কথা বলি, কাজ করি, 34 বছর থেকে বয়ান করি, একটা বয়ানও ফাইসলায়নি কোনো মানুষের বিরুদ্ধে কথা কইলাম, ফাইসলায়নি নাই। তাহলে আমি যদি সারা মানব জাতির কল্যাণে কথা কইতাম পারি রাত 12টা তো দিনও 12টা তো, তাহলে তুমি হেমন্ত সেমন্ত রাষ্ট্র চালারায়, দেশ চালারায়, তুমি সকল মানব সম্প্রদায়ের কল্যাণে কথা বলা শিখা লাগবে। যাই হোক, আর ইটা ওই যে উল্টা পাল্টা সরা জিহাদি ফিহাদি ইটা রাখিও না, ইটা বাজে দান্দা। সন্ত্রাসবাদী ইটা বাজে দান্দা, ইটা না। আল্লাহ আল্লাহ করো আর সৃষ্টির কল্যাণে আমরা কাজ করিয়া যাই। আমরা সমস্ত মাদারিস মাদ্রাসা সমূহ মারিফতওয়ালা মাদ্রাসা, জোরে কও সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতার প্রতিষ্ঠান, আর আধ্যাত্মিকতার প্রথম সবক হইল হিংসা বর্জন করো নাই। অতএব এটা সন্ত্রাসবাদের কোন সংযোগ আমাদের মাদ্রাসাগুলায় নাই। যদি কোনো মাদ্রাসায় ফায়াতা হ দরিয়া উচিত শায়েস্তা করো, কিন্তু মাদ্রাসার বিল্ডিং এনটা ভাঙ্গিবার অধিকারটা তোমারে কে দিল? ইখান তো ভাঙ্গিতে পারো না তুমি। অতএব যে 2-3টা ভাঙ্গিস ওগুলো আবার বানাইয়া দাও। ইকান ভাঙ্গিতে হইলে কোর্টের অর্ডার লাগবো, বহুত জিনিস লাগবো। কৌমার 1 টাকা 2 টাকা করিয়া মানুষের চান্দা দিয়া কইছে তুমি আইয়া ভাঙ্গিলে, এটা ভাঙ্গিবার অধিকার তোমার রেখে দিছে। সন্ত্রাসবাদী ফাইলে পাকড়াও করো, ধরো, জেল দাও, বিচার করো, কিন্তু বিল্ডিংটা ভাঙ্গিবার অধিকার সরকারকে কেউ দেয় নাই, এটা কোর্টের আওতায়। তো যাই হোক, এটা সবরে আল্লাহ হেদায়েত দেখুয়া, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। পানি দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মতিদের সুজরা দিস রে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله شپلپور احمدیہ ইসলামিয়া মাদ্রাসার খুসুসি দোয়ার মজলিসের খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ নবীজির খাস তাওয়াজ্জুই মাদ্রাসার মজলিসের দিকে ঘুরায় দেখো আল্লাহ আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরার দাদা দাদিরে মাফ ফরমাও আল্লাহ আমরার নানা নানিরে মাফ ফরমাও আল্লাহ আমরার জন গোষ্ঠীর মাফ ফরমাও तमाम বিশ্ব মুসলমান দে আল্লাহ জান্নাতের রাস্তা দেখা দাও तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েতের রাস্তা দেখা দাও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সারওয়ারদিয়া শাযলিয়া মুজাদ্দিদিয়া সব আলী আল্লাহর দরজারে বুলন্দ করে দাও খুসুসান হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह हजरत बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह हजरत शहाबुद्दीन सरवरदी रहमतुल्लाह अलैह हजरत जुनैद बगदादी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम अबुल हसन खिरकानी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम अबुल हसन शाज़ली रहमतुल्लाह अलैह हजरत बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैह हजरत इब्राहिम इब्न अदहम बलखी रहमतुल्लाह अलैह हजरत फुज़ैल इब्न अयाज रहमतुल्लाह अलैह इमामुल औलिया इमामुल फुक़हा इमामुल मुहद्दिसीन हजरत इमाम हसन बशरी रहमतुल्लाह अलैह इमामुल इमाम हजरत इमाम अबू हानिफा रहमतुल्लाह अलैह हजरत इमाम शाफिई रहमतुल्लाह अलैह हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैह हजरत इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैह हजरत इमाम मोहम्मद इब्न इस्माइल बुखारी रहमतुल्लाह अलैह हजरत इमाम मुस्लिम रहमतुल्लाह अलैह हजरत इमाम तिरमिजी रहमतुल्लाह अलैह हजरत इमाम अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैह अल्लाह ई मस्जिद ফুরিতে যত টাকার দরকার সব গায়েব থেকে জোগাড় করে দিলেন হাজিরানে মজলিস রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সরওয়ারদিয়া শাযলিয়া মুজাদ্দিদিয়া সব আলী আল্লাহর দরজারে বুলন্দ করে দাও আল্লাহ শালুক সাহাবায়ে کرام رضی اللہ عنہم اجمعین اخلر درجان بلند করে দাও আল্লাহ তল তল কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায় দিলাম সোনার নবীজির কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায় দিলাও শালক আম্বিয়ায়ে کرام আলাইহিস সালাম আখলার কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায় দিলাম গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ কাবা শরীফ রে জান্নাতের বাগ বানায় দাও তান মুরিদিন মাজাসিন মুতাকিদিন ওয়ালিয়া ওয়ালাদ জন গোষ্ঠী নাতিন শাহর কবুল আর মঞ্জুর ফরমাও বশখন্দি সাহেব রহমতুল্লাহ আলাইহ কাবা শরীফ রে জান্নাতের বাগ বানায় দাও তান মুরিদিন মাজাসিন মুতাকিদিন ওয়ালিয়া ওয়ালাদ জন গোষ্ঠী রে কবুল আর মঞ্জুর ফরমাও बदरपुरी साहब रहमतुल्लाह अलैह कमर शरीफ रे जन्नतर बाग बनाया दाओ तान मुरीदीन मजाजिन मुअतकिदीन वली औलाद जान गोष्ठीर कबूल और मंजूर फरमाओ बड़े वाले शेख साहब रहमतुल्लाह अलैह रंगावटीर साहब रहमतुल्लाह अलैह बड़ा साहबजादा रहमतुल्लाह अलैह আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি
শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসে কবির আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ, ইমামুল আশ হাফিজুল হাদিস আল্লামা আনওয়ার শাহ কাশমী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মসনদুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি হযরত শাহ আহমদ সরন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তান তান আমরার আকাবিরিন তান তান উশিলা দোয়ার বরকতে আমরার দোয়ার কবুল আল্লাহ। রাস্তাঘাটে চলাফেরাত অ্যাক্সিডেন্টটা কি বাঁচাই আইতের সময় এটা বড় অ্যাক্সিডেন্ট হইয়া আসলো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জানি আর মালি হেফাজত ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আঠাইলা সব হ্যাঁ।